আমরা মূলত 2 থেকে 3 জায়গায় যাব। প্রথমে যাব ভেলাদিঘি আদিবাসী পাড়া, তারপর হচ্ছে কামারপুর দেরপুর আশ্রম এবং লাস্টে অমর। 3 জায়গাতে আমরা প্রায় 80 থেকে 100টি মানুষের হাতে শীতের কম্বল আর জলের বোতল, 2-3 রকম বিস্কুট, চিড়ে এবং অবশ্যই বড়দিনের কেক আমরা তুলে দেবো। আজকে সঙ্গে আছে আমাদের জয়ন্ত স্যার, রাহুল স্যার, শুভজিৎ আছে, কুণাল আছে এবং আমাদের সঙ্গে যোগদান করবে সন্তু, বাচ্চু স্যার এবং আরেক সন্তু স্যার যোগদান করবে এবং সমস্ত মানুষের ভালোবাসা, মানে কিছু জনের ভালোবাসা নিয়ে আমরা যাচ্ছি। এবং আজকে আমাদের মানুষের জন্য মানে একটা মেন ট্যাগলাইন হচ্ছে মানবতা সত্য সম্পদ, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা সবাই গৃহশিক্ষক মোটামুটি এবং অনেক স্বার্থ আছে সবারই, উপার্জন যশ সামান্য, কিন্তু তার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি আজকের বিশেষ দিনে আপনারা সবাই এগিয়ে আসুন এবং এটাই চাইবো। আর জয়ন্ত স্যার সামান্য কিছু কথা বলবেন। মানুষের জন্য সংগঠন অনেক দিনই তৈরি হয়েছে, সবাই সঙ্গে থাকুন, পাশে সবাই আছে এবং আমরা আজকে এখান থেকে স্টার্ট করলাম ব্যাঙাই থেকে। আজকে 3 জায়গায় দেওয়া হবে, মোটামুটি ভেলাদিঘি, দেরেপুর আশ্রমে আর পশ্চিম অমরপুর। মোটামুটি 80 থেকে 100 খানা কম্বল, জলের বোতল, বিস্কুট, চিড়ে, আরও অন্যান্য জিনিস আছে। সবাই থাকুন, যারা দেখছেন এইটুকু বলবো, পাশে থাকুন। আজকে শুভ বড়দিন। আমরা বড়দিনের সকালে আমাদের ব্যাঙাই থেকে বেরিয়ে পড়েছিলাম। ভেলাদিঘি থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম দেরেপুর আশ্রম। তার আগে দেখতে পাচ্ছেন আমরা খুব যত্ন করে আমরা যে সমস্ত সামগ্রিক আজকে নিয়ে গিয়েছিলাম সেগুলোকে হচ্ছে গাড়িতে সুন্দর করে রাখা হচ্ছে। আজকে আমাদের ছিল কম্বল, ছিল যেহেতু বড়দিন, প্রত্যেকের জন্য ছিল স্পেশাল কেক, 2 রকম বিস্কুট, চিড়ে এবং প্রত্যেকের জন্য সুন্দর একটি করে জলের বোতল ছিল এবং সেইগুলি নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম। প্রথম আমাদের গন্তব্য ছিল ভেলাদিঘি। সেখানে একটি আদিবাসী পাড়ায় বেশ কয়েকজন বৃদ্ধাদের আমরা প্রথমে কিন্তু এই জিনিসগুলোকে দিলাম। দেখলাম এই জায়গা থেকে আমরা আজকে শুরু করছি আমাদের কর্মসূচি এবং সঙ্গে রাহুল স্যার, শুভজিৎ, জয়ন্ত স্যার আরও আছেন। মানুষের জন্য আমাদের এটাই হচ্ছে আমাদের সংগঠনের মূল মোটো। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কিন্তু কাজ করছি। সঙ্গে কয়েকজন আছে এবং তাদের সাহায্য নিয়ে আমরা কিন্তু এই কাজ করছি। আমি আগের ভিডিওতে সমস্ত নাম বলেছি। আমরা চাই আরও বেশি সংখ্যক মানুষ এগিয়ে আসুক আমাদের সঙ্গে, তাহলে আমরা কিন্তু আরও অনেককেই দিতে পারবো। আমরা এই 2 দিন ধরে প্রায় 150 থেকে 180 জন মানুষের পাশে আছি, কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা আরও বাড়াতে চাই, চেষ্টা করছি। এরপর আমাদের নানা অনুষ্ঠান বা কর্মসূচি আছে। আমরা চাইছি এরপর দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ এবং ব্যাগ, পেন, খাতা দেব। অ্যাকচুয়ালি কম্বল দেওয়া চলছে আমাদের ভেলাদিঘি আদিবাসী পাড়ায় এবং আমাদের খুব কাছের এক স্যার এবং এক ম্যাডাম কিন্তু সমস্তটা ব্যবস্থা করেছিল। আমরা যাওয়ার আগে কিন্তু যাদের দেওয়া হবে তারা চলে এসেছিল। খুব সুন্দরভাবে আমাদের এক এক করে জয়ন্তবাবু, রাহুল স্যার, শুভজিৎ এবং প্রত্যেকেই তুলে দিচ্ছেন সুন্দরভাবে এবং যত্ন সহকারে। এবং প্রচুর উৎসাহী মানুষজন কিন্তু রাস্তা থেকে দেখছিল এই অনুষ্ঠানটি কী অনুষ্ঠান জানতে চাইছিল। আমরা কিন্তু চাইছি আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু আমাদের সামর্থ্য কিন্তু খুব কম। আমরা এই কম সামর্থ্য নিয়ে কিন্তু আমরা ছুটে চলেছি এখান থেকে ওখানে এবং আমাদের লক্ষ্যকে সামনে রেখে আমরা কিন্তু দিনরাত চেষ্টা করছি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। আমাদের হয়তো সামর্থ্য কম, বারবার বলছি সামর্থ্য কম, আমরা তবুও চেষ্টা করছি। আর আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যাদের, তারা সেই মহান 2 মানুষ আমাদেরকে এই নামগুলো জোগাড় করে দিয়েছিল। তাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা পারতাম না এই জায়গায় পৌঁছাতে এবং তাদেরকেও আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে
কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারাই আমাদেরকে পৌঁছে দিয়েছিল তাদের কাছে। আর আমাদের সংগঠনের অনেক মানুষ এবং কিছু ছাত্রছাত্রী আমার বিশেষ করে তারাই কিন্তু এই অনুষ্ঠান করতে অনেকটা সাহায্য করেছে। আর বাকিরা আমরা কয়েকজন মিলে সমস্তটা তৈরি করেছিলাম। আমরা অ্যাকচুয়ালি দুপুর 12টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম ভেলাদিঘিতে, এবং সেখানে আমরা ছিলাম প্রায় 40 মিনিট ধরে আমরা প্রত্যেককে যত্ন করে প্রত্যেকের হাতে পৌঁছে দিয়েছি। এবং দু একজন যারা খুব বৃদ্ধ আসতে পারেনি, তাদের বাড়ির লোক বা কখনো অন্য কারো মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং প্রত্যেকটি বাচ্চা ছেলেকে এই ভিডিওর শেষে আছে দেখবেন, আমরা কেক দেওয়ার চেষ্টা করেছি। আজকে বড়দিন, তা বড়দিনে কেক সবাইকে চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমরা চাইছি মানুষের কাছে পৌঁছাতে, এবং মানুষের জন্য এটাই কিন্তু আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। কখনো খারাপ লাগে, কষ্ট হয়, কারণ অনেক মানুষ অনেক কিছু কথা বলে, কিন্তু তবু আমরা মূল লক্ষ্য থেকে সরে আসছি না। আমরা কাজ করব, কাজ করে যাব, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। অ্যাকচুয়ালি ভেলাদিঘিতে এখনও আমাদের চলছে কর্মসূচি, সেই ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে। এবং এই ভেলাদিঘির কর্মসূচি শেষ করে আমরা যাব হচ্ছে দারিয়াপুর। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে প্রত্যেককে ঠিকঠাকভাবে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। অনেক মানুষ একটু দেরি করে আসছিল, আমরা ওয়েট করছিলাম, এবং যারা আসেনি আমরা তাদের পাড়ার মানুষকে বা কাছের মানুষকে কিন্তু দিয়ে এসেছি। পরবর্তীকালে তারা হয়তো পেয়ে যাবে বা পৌঁছে যাবে। এবং রাহুল স্যার রাস্তা পেরিয়ে ওদিকের অনেক বাচ্চা ছেলে ছিল, কারণ মূল রাস্তার উপরে আমরা দিচ্ছিলাম, তার ধারেই দিচ্ছিলাম, কিন্তু মূল রাস্তা পেয়ে রাহুল স্যার অনেককে কেক দিয়ে এলো। এবং সমস্ত অনুষ্ঠানটা জয়ন্ত স্যার, আমি, শুভজিৎ, আজ কুণাল ছিল, কুণাল ক্যামেরা করছিল, রাহুল স্যার কিন্তু সুন্দরভাবে আমাদের সঙ্গে ছিল। রাহুল স্যার এই মনোভাব দেখে আমরা সত্যি খুব খুশি। দিকটা খুলে যায় ওই কেউ ফোন করে না একজন ভিডিওটা করে না। চারটের পরে ফোন করবে, চারটের পরে। ভেলাদিঘি হয়ে আমরা অ্যাকচুয়ালি দারিয়াপুর বা দেরেপুর গ্রামে পৌঁছেছি। এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের পিতৃভিটে। এই জায়গায় আসতে পেরে সত্যি আমরা খুব খুশি। মিশন কর্তৃপক্ষ সর্বান্তভাবে সব রকমভাবে সাহায্য করেছে, এবং আমরা তাদের সাহায্য নিয়ে এখানে অনেক মানুষকে আমরা কিন্তু পৌঁছে দিয়েছি। আমাদের সামান্য উপহারই বলবো, পৌঁছে দিয়েছি। প্রত্যেকেই খুব খুশি হয়েছে, এবং সুন্দরভাবে এনারা ব্যবস্থা করেছিল। লাইন ধরে দাঁড়িয়ে আছে, এবং একের পর এক মানুষকে আমরা দিয়েছি। এবং এখানকার শুধুমাত্র যারা এসেছে তাদের নয়, এখানকার অনেক কর্মীদেরও আমরা কিন্তু দিয়েছি, তারা হচ্ছে এখানে থাকেন, যারা হচ্ছে এখানে কাজকর্ম করেন, প্রত্যেককে আমরা সুন্দরভাবে পৌঁছে দিয়েছি। আর এই দারিয়াপুর বা দেরেপুর যে আশ্রমটা, এটা অ্যাকচুয়ালি কামারপুকুর থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগবে আসতে। এবং প্রকৃতির বুকে একটা প্রত্যন্ত গ্রাম দেরেপুর, সে গ্রামের বুকে আশ্রমটা কিন্তু খুব সুন্দর। এবং আজকে দেখলাম ছুটির দিন হয়, প্রচুর মানুষজন এখানে কিন্তু ভিড় জমিয়েছে। এবং শুধু এটা নয়, এখানে থাকার জন্য কিন্তু অতিথিদের থাকার জন্য কিন্তু বাড়ি আছে এবং গেস্ট হাউস আছে, সেখানে মানুষজন থাকতে পারে।
এবং খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা আছে, সবটাই কিন্তু আছে। অর্থাৎ এখানে প্রসাদও আপনারা পেতে পারেন। আমরাও কিন্তু প্রসাদ গ্রহণ করেছি আমাদের অনুষ্ঠানের শেষে, এবং এখানকার মানুষদের ব্যবহার ছিল সত্যি আন্তরিকতাপূর্ণ, এবং যাদের দিচ্ছিলাম তারাও কিন্তু খুব আগ্রহ সহকারে কিন্তু দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি এই মানুষগুলোকে দিতে পেরে আমরাও কিন্তু খুব খুশি। মানুষের জন্য এই বেদবাক্য যেন হঠাৎ করে মনে হলো সত্যিই সার্থক, আমরা এটাই চেয়েছিলাম। এখানে আমাদের সঙ্গে যোগদান করেছিল বাচ্চু বাবু এবং সন্তু স্যার। বাচ্চুবাবু যত্ন করে ডাক দিচ্ছিল এবং সমস্ত জিনিসকে গুছিয়ে দিচ্ছিল। ওদিকে রাহুল স্যার, জয়ন্ত স্যার, আমি, সন্তু স্যার, শুভজিৎ, এদিকে ক্যামেরায় কুণাল, প্রত্যেকে কিন্তু খুব নিয়ম নিষ্ঠাভাবে কিন্তু আমরা সমস্ত কাজটা করছিলাম এবং একের পর এক মানুষকে তুলে দিচ্ছিলাম। এবং এই ভিডিওর শেষে এখানকার যারা আছেন তাদের কথাবার্তা আছে, আর আমরা চাইবো এইসব জায়গায় বারবার আসতে। সত্যি আমরা খুব ভাগ্যবান আজকের এই বিশেষ দিনে আমরা পৌঁছাতে পেরেছি। এবং মহারাজকে বললাম, মহারাজ আপনি একটু আসুন আমাদের সঙ্গে কিছু মানুষকে দিয়ে দিন। মহারাজও খুব যত্ন সহকারে কিন্তু অনেক মানুষ হাতে তুলে দিচ্ছিল এবং সমস্ত বিষয়টা খুব সিস্টেমেটিক হচ্ছিল, মানে একের পর এক মানুষ আসছে এবং আমরা দিয়ে যাচ্ছি। এবং এখানকার মহারাজও কিন্তু খুব ভালো, তিনি আন্তরিকভাবে আমাদেরকে আপন করে নিয়েছিল। আর এরা না বারবার বলছিলেন যে এখানে আপনারা আসবেন, এসে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, বারবার বলছিল যে আপনারা যখন ইচ্ছা আসবেন। সত্যি গ্রামের মধ্যে একটা এরকম আশ্রম খুব ভালো। আর এইদিকে রামকৃষ্ণদেবের জন্মভিটে বলে একটা আলাদা টান ছিল, এবং কলকাতা থেকে বিভিন্ন জায়গার মানুষজন কিন্তু তাকে ভিড় জমিয়েছিল, তারাও কিন্তু আগ্রহ সহকারে দেখছিল। আর এদিকে রাহুল স্যার প্রত্যেক বাচ্চাকে সুন্দর করে কেক দিয়ে দিচ্ছিল। যেসব বাচ্চা আসছিল আজকে বড়দিনে স্পেশাল কেক প্রত্যেককে আমরা দিচ্ছিলাম, এবং সঙ্গে প্রত্যেককে আমরা আমাদের সামর্থ্য মতো কম্বল, বিস্কুট, 2 রকম বিস্কুট, চিড়ে, কেক, জলের বোতল আমরা তুলে দিচ্ছিলাম। এবং শেষে বেশ কয়েকটি এখানে অনেক মানুষ আসতে পারে তাদের জন্য রেখে দিয়ে এসেছিলাম। এবং এখানকার যারা কর্মী তাদের আন্তরিকতা, তাদের ব্যবহার আমাদের খুব মুগ্ধ করেছে। আমরা এই জায়গায় কিন্তু বারবার যেতে চাই, এবং সেটাই কিন্তু সন্তু স্যার, রাহুল স্যার, আমাদের জয়ন্ত স্যার এবং বাচ্চু স্যার কিন্তু সেই কথাই বারবার বলছিল, যেখানকে না আসতে পারলে অনেকটা মিস করে যেতাম। সত্যি এইসব জায়গা আসতে পারা ভাগ্যের ব্যাপার। অনেকক্ষণ ধরেই আমাদের দেওয়া হলো, দেওয়ার পর আমরা প্রত্যেকেই এখানে একটু ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর আমরা কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করলাম, এবং সত্যি কথা বলতে কি এইসব প্রসাদ খাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য যেন অনেকটাকে সাথ দিয়েছে, তাই প্রসাদ গ্রহণ করতে পারলাম। এবং আজকের কর্মসূচি আমরা এখানেই কিন্তু শেষ করেছিলাম। এরপর আমরা রামকৃষ্ণ মিশনের সামনে এসে কিছু বাচ্চাদের আমরা কিন্তু কেক দিয়েছিলাম। সেই ভিডিও আছে আমাদের কাছে, কিন্তু এই ভিডিওটার এর সঙ্গে অ্যাড করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি বড় হয়ে গেছে। এবং আমরা মানুষকে এই বার্তা দিতে চাই, আপনারাও এগিয়ে আসুন, আপনারাও মানুষের পাশে দাঁড়ান। যদি আপনাদের মনে হয় আমাদেরকেও কিন্তু রাখতে পারেন, আমরাও কিন্তু আপনাদের পাশে থাকবো, এটুকু বলতে পারি। আর এরপর আমাদের আরও কিছু কম্বল দান কর্মসূচি বাকি আছে, এবং তারপর আমরা পৌঁছে যাব দুস্থ ছাত্রদের কাছে, যেখানে আমরা কিছু বই প্রদান করব। আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের? আপনারা কি আমাদের সঙ্গে যোগদান করতে চান? মানুষের জন্য গ্রুপে অবশ্যই বলবেন। এরপর নানা কর্মসূচি আমরা বিভিন্নভাবে করতে চাই, অবশ্যই আমাদের পাশে থাকুন। আমরা কয়েকজনে মিলে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমাদের কর্মসূচিকে পালন করার চেষ্টা করছি। আপনারা এগিয়ে এলে আরও সুন্দর করে আমরা আমাদের অনুষ্ঠান করতে পারবো। তাই প্রত্যেককে আমাদের পক্ষ থেকে একান্ত অনুরোধ, আপনারাও এগিয়ে আসুন। আপনারা এগিয়ে এলে তবেই কিন্তু মানুষের জন্য এই বেদবাক্য সার্থক করতে পারবো। আমরা যারা আসেনি তাদেরগুলোকে সুন্দর করে তুলে দিচ্ছিলাম। মিশন কর্তৃপক্ষের আছে যাতে তারা পেয়ে যায় ঠিক সময়ে, সেই কাজই আমরা করছিলাম। অনেকের হাতে তুলে দিলাম, 2-1জন এসে আমাদেরকে বললো দেওয়ার কথা, তাদের নাম লিখে তাদেরকেও আজকে দিলাম। যদিও সামর্থ্য খুব কম, আমাদের চেষ্টা করব পরবর্তীকালে এইসব জায়গায় গেলে আরও বেশি মানুষকে কিছু তুলে দেওয়ার। সেইটা এর পরের দিন আমরা অবশ্যই চেষ্টা করব আরও বেশি সংখ্যক জিনিস নিয়ে যাওয়ার। আজকের কর্মসূচি শেষে আমরা বললাম ওখানে প্রসাদ গ্রহণ করেছিলাম, তাই প্রত্যেকে সুন্দরভাবে আমরা ওই জায়গায় প্রসাদ গ্রহণ করে আমরা সবাই বাড়ি ফিরে এলাম। আজকের ভিডিও কেমন লাগলো আবার বলছি, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং আপনাদের পাশে থাকাই আমাদের একমাত্র অবলম্বন।
আপনারা পাশে আছেন বলে আমরা পাচ্ছি এই কাজ করতে। আর অনেকেই আমাদের সঙ্গে ছিলেন, আমার অনেক ছাত্রছাত্রী, অনেক বন্ধু বান্ধব এবং মানুষের জন্য গ্রুপে প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ যে আপনারা সঙ্গে ছিলেন বলেই আমরা তবু এই কাজ করতে পারছি। আর আজকের প্রোগ্রামটা খুবই বৃহৎ প্রোগ্রাম ছিল। প্রায় আমরা সকাল 11টায় বেরিয়েছিলাম, আমরা বিকেল 4টের মধ্যে আমরা বাড়ি ফিরলাম। এবং আমাদের সঙ্গে যে গাড়ির দাদা ছিলেন, ড্রাইভার ছিলেন, তিনিও খুব ভালো আমাদের সঙ্গে অনেকটা সহযোগিতা করেছেন। এদিকে হয়ে এখন আছি দারিয়াপুর রামকৃষ্ণ আশ্রমে। রামকৃষ্ণদেবের এখানে পৈতৃক ভিটে, এই আশ্রমে আমরা বেশ কয়েকজন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। আপনারাও এগিয়ে আসুন, যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই এগিয়ে আসবেন এবং মানুষের জন্য এই বেদবাক্যকে মনে রেখে আপনারা এগিয়ে আসবেন, এটাই আমরা চাই। আর আমাদের সঙ্গে জয়ন্ত স্যার, রাহুল স্যার, বাচ্চু স্যার, সন্তু স্যার আছে, ওনারা কিছু বলবেন। আচ্ছা, যাই হোক, এটুকু বলবো যে মানে ঠাকুরের বাবার জন্মভিটা মানে অরিজিনাল, মানে আমরা কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, মানে এটা একটা মহৎ কাজ। এবং এনারা সঙ্গে আছেন যারা মঠের উল্লেখযোগ্য সব পদে আছেন, এবং ওনাদের দেওয়ার লিস্ট অনুসারে আমরা কিছু দুস্থ মানুষকে দিতে পেরেছি। যারা ভিডিও দেখছেন তারাও আমি বলে দেবো, আমার ফোন নাম্বার দিয়ে দেবো। থাকুন। এবং আমাদের এইরকম মহতী উদ্যোগ বহু বছর থেকে শুরু হয়েছে। চাই আমাদের এই যে অর্থাৎ এই স্বেচ্ছাসেবী একটা সংগঠন, অর্থাৎ অরাজনৈতিক সংগঠন, নির্ভে পরিণত হতে পারে। আমরা তো সবাই গৃহ শিক্ষক, অর্থাৎ দিন আনা দিন খাওয়া, অর্থাৎ আপনাদের সহযোগিতা ছাড়া এই কাজ করা একটা অসম্ভব ব্যাপার। যাই হোক, আমাদের বাকি স্যাররা আছেন, কিছু বলবেন। এটা খুব বড় ভালো উদ্যোগ, সবাই আগে আসুন। আর এই স্বেচ্ছাসেবী সংগঠনের সময় সবাই যুক্ত থাকুন। প্রত্যেক মানুষ যুক্ত হলে বহু মানুষ উপকৃত হবে এবং সেটা খুব ভালো হবে। আজকে আমরা দেরেগ্রাম রামকৃষ্ণ মিশনে এসেছি। আমাদের ছোট্ট একটা প্রয়াস, যেখানে কিছু দুস্থ মানুষের পাশে বড়দিনের দিনে দাঁড়াতে পেরে আমাদের নিজেদের খুব ভালো লাগছে, এবং সকল যে দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়াতে পেরে বা তাদেরকে সাহায্য করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। এবং আমরা চাই ভবিষ্যতে আমরা আরও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হব। এবং আজকে আমাদের এই শীতকালীন যে প্রকল্প, যে মানুষের পাশে দাঁড়ানো, তার দ্বিতীয় দিন, এবং আরও আমাদের অনেক কাজ আছে। আমরা সারা শীতকালীন জুড়ে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হব এবং সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই, গরিব মানুষের সঙ্গে থাকতে চাই, আর বিভিন্ন জনসাধারণকে সাহায্য করবো, যারা আমাদেরকে সাহায্য করুন, যে আমরা যাতে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারি। মানুষের জন্য যে আপনারা প্রকল্প নিয়েছেন, আর সাধুবাদ জানাই, খুবই ভালো জিনিস। মানুষের জন্য এখন আর তো আমরা নাই, কিন্তু মানুষের জন্য আমরা মানুষের পাশে সবাই দাঁড়াচ্ছি। আমাদের যেমন ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম, আপনাদের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াই। আমাদের তো সবই কালেকশান, মানে আপনাদের মতো ভক্তদের হাত দিয়ে আমরা করি, কিন্তু আপনাদের যে প্রচেষ্টা, আপনারা এই দুষ্ট মানুষদের যে সেবা করছেন, এইটা খুব মহতী কাজ। আপনারা চালিয়ে যান, আসবেন আমাদের কাছে। এইখানে আরও আপনাদের এই মানুষের জন্য আপনাদের যে সংস্থা তৈরি করেছেন, এটা আরও বড় হোক। ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা জানাই, মা সারদার কাছে প্রার্থনা জানাই, স্বামীজির কাছে প্রার্থনা জানাই, আপনারা আরও এই মহতী কাজ আরও বড় করে করুন। আবার আপনারা তো নানান জায়গায় করেন, একই জায়গায় তো করেন না, বারবার একই জায়গায় করেন। আপনারা আবার আসবেন, বারবার আপনারা এই অনুষ্ঠান করুন। মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এটা খুব মহতী কাজ। আজকাল দিনে কেউ মানুষের পাশে দাঁড়ায় না, তাই আপনারা যে এই প্রকল্প নিয়েছেন, আপনাদের এই সংস্থাকে সাধুবাদ। আর আপনারা সবাই তো সব কম বয়সী ছাত্র, মানে আপনারা শিক্ষক, আপনারা আরও বড় করে কাজ করুন। আরও বিশেষ করে আপনারা শিক্ষক, ছাত্রদের মানুষ করুন। ছাত্রদের মানুষ করতে পারলেই দেশ কিন্তু আমরা আরও আগে নিয়ে যেতে পারবো। আমাদের এখানে একটা কোচিং সেন্টার আছে, আমাদের দুস্থ ছাত্রছাত্রীদের, আমরা 150 ছাত্রছাত্রীদের এখানে পড়াশোনা করাই। আমরা চাইছি গ্রামটা খুবই একদম শিডিউল বেস, এদেরকে আমরা শিক্ষার আলোয় আলোকিত করতে চাই। কম্পিউটার আমরা ফ্রিতে 50 জনের এখানে ফ্রিতে বাচ্চাদের কম্পিউটার শেখাই। আশ্চর্যের বিষয়, এখানে আদিবাসী যেগুলো আসে ছাত্রছাত্রী, এরা এত মনোযোগ দিয়ে কম্পিউটার শেখে, এত মনোযোগ দিয়ে পড়াশোনা করে, এত আমাদের এখানে যোগা সেন্টার আছে, এরা এত সুন্দর ভালো যোগা করে, এদেরকে দেখে আমাদের আরও বেশি ভালো লাগছে।
আরও আদার্স যে ছেলেগুলো পিছিয়ে যাচ্ছে, এই সরকার বর্তমান এই আশ্রমটা কোন জায়গায় অবস্থিত? এই আশ্রম হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের পৈতৃক ভিটা। এখানে ঠাকুরের দাদা বাবা এখানে জন্ম দিদির। এটা হচ্ছে দেরেগ্রাম দারিয়াপুর ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। কামারপুর থেকে কত দূরে অবস্থিত? এটা কামারপুকুর থেকে 3 কিলোমিটার দূর। এখানে আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনাদের ফ্যামিলি নিয়ে এসে এখানে থাকবেন, স্টে করবেন। ধন্যবাদ। আপনারা আরও এই মহোদয় কাজ আছে। আমার নাম শ্রী মহাদেব রায়। ধন্যবাদ। ভিডিওটা কর কুনাল। আজকে আমাদের 2-3টি জায়গায় প্রোগ্রাম ছিল। আমরা ভেলাদিঘি হয়ে এখন আছি দারিয়াপুর রামকৃষ্ণ আশ্রমে।